ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা কর্মযোগের 40 নম্বর শ্লোকটি শুনব। ইন্দ্রিয়াণি মনোবুদ্ধির অস্য অধিষ্ঠানম মুচ্যতে এতৈর্বিমোহয়তি এষা জ্ঞানম আবৃত্ত দেহিনাম। অনুবাদ: ইন্দ্রিয় সমূহ মন ও বুদ্ধি, এই তিনটি হচ্ছে কামের আশ্রয়স্থল। তাদের মাধ্যমে কাম জীবের প্রকৃত জ্ঞানকে আবরণপূর্বক তাকে বিভ্রান্ত করে। তাৎপর্য: এই জড়জগতে জড় জীবের যে চিরশত্রু কাম, সে কোথায় অবস্থান করে? এই কাম আশ্রয় করে বদ্ধ জীবের ইন্দ্রিয়সমূহতে, আর মনে আর বুদ্ধিতে। তাদের মাধ্যমে জড় জীবের প্রকৃত জ্ঞানকে আবৃত করে তাকে বিমোহিত করে। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে মানুষকে অবহিত করাচ্ছেন যে কোথায় কোথায় আমাদের চিরশত্রু কাম আশ্রয় নিতে পারে, যাতে যেসব ব্যক্তি শত্রুকে পরাভূত করতে ইচ্ছুক তারা শত্রুর সন্ধান পেতে পারে। কৃষ্ণ বলছেন, বদ্ধ জীবাত্মার দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশগুলিকে শত্রু অধিকার করে রয়েছে। ইন্দ্রিয়সমূহের সমস্ত কার্যকলাপের কেন্দ্র হচ্ছে মন। তাই যখন আমরা ইন্দ্রিয় উপভোগের কথা শুনি, তখন স্বভাবত মন ইন্দ্রিয় তৃপ্তির সকল প্রকার চিন্তাভাবনার আশ্রয়স্থল হয়ে ওঠে, আর তারই ফলে মন এবং ইন্দ্রিয়গুলি হয়ে ওঠে কাম প্রবৃত্তির আধার। এরপরে বুদ্ধি বিভাগটি হয় এই সমস্ত কাম প্রবৃত্তির রাজধানী। বুদ্ধি হচ্ছে আত্মার সব থেকে নিকটবর্তী প্রতিবেশী। এই বুদ্ধি যখন কামের দ্বারা উন্মত্ত হয়ে ওঠে, সে আত্মাতে অহংকারের সঞ্চার করে। তার ফলে কি হয়? তার ফলে আত্মা জড় ইন্দ্রিয় ও মনের সঙ্গে জড়িয়ে গিয়ে জড়ের মাঝে তার স্বরূপ অন্বেষণ করে। তখন জড় ইন্দ্রিয় সুখকেই প্রকৃত সুখ বলে মনে করে আত্মা, আর আত্মা তখন তা উপভোগ করতে মত্ত হয়ে যায়। শ্রীমদ্ ভাগবতে আত্মার এই আত্মবিস্মৃতিকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে বলা হয়েছে যে মানুষ ত্রিধাতু মানে কফ, পিত্ত আর বায়ু সমন্বিত এই জড় দেহকে স্বীয় স্বরূপ আত্মা বলে মনে করে, স্ত্রী পুত্রাদিকে আত্মীয়, পার্থিব জন্মস্থানকে পূজ্য বলে মনে করে এবং তীর্থস্থানে গিয়ে কেবলমাত্র নদীতে স্নান করে চলে আসে, কিন্তু সেখানে পারমার্থিক জ্ঞানসম্পন্ন মানুষদের সান্নিধ্য লাভ করার চেষ্টা করে না, তাকে একটি গাধা অথবা গরু রূপে বিবেচনা করা যেতে পারে। আজ এই পর্যন্ত। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।